আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 22 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। অনুশীলনী শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর শূন্যস্থান, মেটাফেজ দাফে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়। 2 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মিয়োসিস বিভাজনে। 3 নম্বর প্রশ্ন, অ্যামিবায় অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েড। 5 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলে। ঠিক আছে, লাল অক্ষরে লেখা যেগুলো, এগুলো তোমাদের শূন্যস্থানের উত্তর। চলো এরপর যে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো শিখে নিব। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? 6 নম্বরে প্রোফেজ, 2 নম্বরে প্রোমেটাফেজ, 3 নম্বরে মেটাফেজ, 4 নম্বরে অ্যানাফেজ। সঠিক উত্তর মেটাফেজ, এই ঘনমাটা সঠিক। ঠিক আছে, মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? ডিএনএ, আরএনএ, নিউক্লিওলাস, সেন্টিমিয়ার। উত্তর ক নম্বর সঠিক, ডিএনএ। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে ডিএনএ। দেখো নিচের অংশটুকু পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। টাফ 1 অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করেছিল। শেক কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিয়াস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল। টাফ 1 কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। সঠিক উত্তর গ, মেটাফেজ। ঠিক আছে, টাফ 1 এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় কি ছিল? রোমান সংখ্যা 1 ক্রোমোজোমগুলো সেন্টিমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে। রোমান সংখ্যা 2 ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। রোমান সংখ্যা 3 সেন্টিমিয়ার 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এই রোমান সংখ্যা 2 আর 3 সঠিক। ঠিক আছে, সে অনুসারে নিজের কোনটি সঠিক? এই যে ঘনমাটা সঠিক। ঠিক আছে, তোমরা এখান থেকে এগুলো দেখে নাও। পর্যায়ক্রমে এই সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দিয়ে দিব। সৃজনশীল প্রশ্ন 1 নম্বরে কি বলছে দেখো, 1 ক, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? এর উত্তর হবে কি? মিয়োসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। তারপরে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন কি বলছে দেখো, মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? মানুষের প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম রয়েছে। আবার যদি বলে মানুষের প্রতিটি দেহকোষে কয় জোড়া ক্রোমোজোম রয়েছে, তাহলে হবে কি 23 জোড়া। 8টি ভালো হবে 46টি। ঠিক আছে, আমরা পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তোমরা সুন্দর করে আজকে ক্লাসে দেখো, আশা করি ভালো লাগবে। পর্যায়ক্রমে তোমাদের সকল বিষয়ের ভিডিও আমাদের এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। আল্লাহ হাফেজ।